সামনে চলে আসছে সেই ঐতিহাসিক নসিপুর রেলওয়ে ব্রিজ। এই একটা ব্রিজের দৌলতে হয়তো ভবিষ্যতে কলকাতা থেকে রানাঘাটের উপর দিয়ে সরাসরি উত্তরবঙ্গের ট্রেন চলবে। চলে এলো নসিপুর সেতু। আর এখনো পর্যন্ত আমাদের ট্রেন মোটামুটি ফাঁকাই যাচ্ছে। তবে সব থেকে অবাক করার বিষয় হলো একটিও ট্রেন কিন্তু এখন আমাদের ক্রস করেনি। মুর্শিদাবাদে কোনো ট্রেন যে এত টাইম মেকআপ করে চলে এবং এত ফাঁকা চলে আমার এটা জানা ছিল না। এটাই বোধহয় মুর্শিদাবাদের কোনো ট্রেন যেটা একেবারে সঠিক টাইমে চলছে। যদিও এই হকার সমস্যা রয়ে গেছে, প্রচুর হকার আছে ট্রেনে। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন থেকে। আজকে আমি জার্নি করব এই আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনে করে। যে ট্রেনটা মাস দেড়েক আগে মহালয়ার দিন উদ্বোধন করা হয়েছিল কৃষ্ণনগর জংশন থেকে আজিমগঞ্জ জংশনের উদ্দেশ্যে। দিনে মাত্র এই একটি ট্রেনই কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জে চলাচল করে। অ্যাকচুয়ালি এটা আজিমগঞ্জ থেকে প্রথমে কৃষ্ণনগর যাবে এবং কৃষ্ণনগর থেকে আবার ওই 7টা নাগাদ আজিমগঞ্জের দিকে রিটার্ন আসে। 4টে পাশে এই আজিমগঞ্জ থেকে ছাড়বে এবং 6টা 25-এ গিয়ে পৌঁছাবে কৃষ্ণনগর। আরও একটি ট্রেন চলাচল করে দিনে 3বার কাশিমবাজার থেকে এই আজিমগঞ্জের উদ্দেশ্যে। তবে সেই ট্রেনের ভিডিও এখন আসছে না। আপাতত আমি এই আজিমগঞ্জ থেকে একেবারে ডাইরেক্ট কৃষ্ণনগর পর্যন্ত যাব। 03020 এই ট্রেনের নাম্বার। টোটালি প্যাসেঞ্জার ট্রেন, কোনো রিজার্ভেশন কোচ নেই এতে। তো মাত্র 25 টাকা ভাড়া নিল। ওই 25 টাকা ভাড়ার বিনিময়ে এই আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর পর্যন্ত একেবারে চলে যাওয়া যাবে। আর মাঝে পড়বে সেই ঐতিহাসিক রেলওয়ে ব্রিজ, যে রেলওয়ে ব্রিজ 2005 বা তার আশপাশ থেকে শুরু হয়েছিল বানানো এবং রিসেন্টলি বানানো কমপ্লিট হওয়ার পরে এই মাত্র 1.5 মাস আগে ব্রিজটির উপর দিয়ে প্যাসেঞ্জার ট্রেন চালানো শুরু হয়েছে। তো আজকে সেই ব্রিজের উপর দিয়ে ট্রেনে ভ্রমণ করার অভিজ্ঞতা সঞ্চয় করব। আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগরের এই 104 কিলোমিটারের যাত্রাপথে রয়েছে আজিমগঞ্জ এবং কৃষ্ণনগর জংশনকে ধরে টোটাল 19টা হল্ট। 4টে বেজে গেছে আর এখন সবে ট্রেনটাকে 3 নম্বর থেকে এই 5 নম্বরের দিকে নিয়ে আসা হচ্ছে। আর আজিমগঞ্জ সম্পর্কে বলি, আজিমগঞ্জের কোড নম্বর AZ। এখানে 6টা প্ল্যাটফর্ম এবং 6টা রেলওয়ে ট্র্যাক রয়েছে। অলরেডি 4:07 বেজে গেছে আর এখন অ্যানাউন্স করা হলো যে 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কৃষ্ণনগর আজিমগঞ্জ লোকাল সেটা দেওয়া হচ্ছে, যদিও এখনও ট্রেন এসে পৌঁছায়নি। আর একটি বিষয়, 6 নম্বর প্ল্যাটফর্মের প্যাসেঞ্জার দেখে তো এটা অনুমান করা যাচ্ছে যে এই ট্রেনের ডিম্যান্ড রয়েছে। তবে যে পরিমাণে প্যাসেঞ্জার বা যে পরিমাণে ডিম্যান্ড রয়েছে সেই পরিমাণ ট্রেন চালানো হচ্ছে না। যে কটি চালানো হচ্ছে তাও সঠিক সময় না, এটা আমার মনে হয়। ফাইনালি নির্ধারিত সময় থেকে 8 মিনিট লেটে আমাদের আজিমগঞ্জ কৃষ্ণনগর লোকাল ঢুকছে আজিমগঞ্জ জংশন স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ট্রেন WFE4 ইঞ্জিনের সাথে। সময় 4:20, নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে আমাদের ট্রেন আজিমগঞ্জ থেকে ছেড়ে দিল কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আজিমগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে এলো। আমরা এখন আজিমগঞ্জ থেকে বাইরের দিকে চলে যাব, যেখানে পরবর্তী স্টেশন রয়েছে আমাদের মুর্শিদাবাদ। আর এই যে লাইনটি চলে যাচ্ছে এদিকে, দেখতে পাচ্ছ এই যে লাইনটি চলে গেছে, এই লাইনটি গেছে কাটোয়ার দিকে। আর আমরা এদিকে বাঁ দিকে মুড়ে নিলাম। আমাদের পরবর্তী স্টেশন হলো মুর্শিদাবাদ। তো এবার সেই ঐতিহাসিক নসিপুর রেল ব্রিজ আসবে, যেটা আমি তোমাদেরকে এবার দেখাবো। সামনে চলে আসছে সেই ঐতিহাসিক নসিপুর রেলওয়ে ব্রিজ। আর এখানে ট্রেনের কার্ভটা দেখো একবার। এই একটা ব্রিজের দৌলতে হয়তো ভবিষ্যতে কলকাতা থেকে রানাঘাটের উপর দিয়ে সরাসরি উত্তরবঙ্গের ট্রেন চলবে। সবাই মোবাইল বের করে ভিডিও করতে ব্যস্ত। চলে এলো নসিপুর সেতু আর নিচে প্রবাহমান ভাগীরথী তথা গঙ্গা নদী। ব্রিজ ক্রস করে এলাম। এবার আমরা ঢুকবো মুর্শিদাবাদে। বাই দ্য ওয়ে, মুর্শিদাবাদও কিন্তু বর্তমানে জংশন।
সময় 4:28। আজিমগঞ্জ জংশন স্টেশন থেকে 7 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকছে এবার মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু এখনও বেশ ফাঁকা, তবে এই ফাঁকা বেশিক্ষণ থাকবে না। মুর্শিদাবাদ এবং এরপরে আসছে বহরমপুর, তারপরে ফুল প্যাক ট্রেন। মুর্শিদাবাদের 3 নম্বরে আমাদের ট্রেনটি দিয়েছে, যেভাবে লালগোলা ট্রেনগুলো দেয় ঠিক একই রকমভাবেই ছেড়ে দিল মুর্শিদাবাদ জংশন থেকে। আর এরপরে আসছে কাশিম বাজার। আর মুর্শিদাবাদের ট্রেন পৌঁছাতে মুর্শিদাবাদের হকার ট্রেনে ওঠা শুরু। আর মুর্শিদাবাদ সম্পর্কে তোমরা কম বেশি প্রত্যেকেই জানো, এটা একটা হিস্টোরিক্যাল টুরিস্টিক প্লেস, প্রচুর ঘোরার জায়গা রয়েছে, তাই এখানকার ডিটেলস আর কিছু জানালাম না। সময় 4:38, নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে আমাদের ট্রেন 14 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আজিমগঞ্জ থেকে এসে পৌঁছালো কাশিম বাজারে। কাশিম বাজারও একটা হিস্টোরিক্যাল প্লেস, এখানে সতীদাহ প্রথার ঘাট রয়েছে, ছোট রাজবাড়ি, বড় রাজবাড়ি রয়েছে কাশিম বাজারের। আমাদের ট্রেন কাশিম বাজার ছেড়ে দিল, পরবর্তী স্টেশন বহরমপুর কোর্ট। আর ট্রেনের কথা যদি বলি, ট্রেন মোটামুটি ফাঁকাই যাচ্ছে এখনো পর্যন্ত। সময় 4:44, নির্ধারিত সময় থেকে 12 মিনিট লেটে আমাদের ট্রেন এবার এসে পৌঁছালো বহরমপুর কোর্ট স্টেশনে। আর দেখা যাক এরপরে ট্রেনটা এই ভিড়টা কেমন হয়। এখানে প্রচুর প্যাসেঞ্জার আছে। বহরমপুর কোর্ট স্টেশন মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। মুর্শিদাবাদের প্রধান শহর বহরমপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বহরমপুর কোর্ট স্টেশন। ট্রেন ফাঁকাই আছে। ছেড়ে দিল বহরমপুর কোর্ট। আর এখানে আসার পরে ট্রেন মোটামুটি সিট সব বুক হয়ে গেছে। আর এই হচ্ছে ট্রেনের বাঁ দিকে বহরমপুর শহর। সময় 4:50, আজিমগঞ্জ স্টেশন থেকে 11 মিনিট লেটে আমাদের ট্রেন 23 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এসছে বলরামপুর হল্টে। সময় 4:54, 10 মিনিট লেটে আমাদের ট্রেন 26 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এসে পৌঁছেছে সারগাছিতে আজিমগঞ্জ থেকে। ট্রেন এমনিতে লেট, আবার সারগাছিতে ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে। আর দেখুন, দেখতে দেখতে সন্ধ্যে লেগে যাচ্ছে। ট্রেন ছেড়ে যাচ্ছে সারগাছি স্টেশন, আর এদিকে সন্ধ্যে নেমে এসছে। সময় 5:01, নির্ধারিত সময় থেকে 11 মিনিট লেটে আমাদের ট্রেন এবার এসে পৌঁছালো ভাবতা স্টেশনে। আমরা অলরেডি 30 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে ফেলেছি। এই ভাবতায় একটা প্রাচীন জমিদার বাড়ি আছে, সেখানে আপনারা ভ্রমণ করতে পারেন। সময় 5:08, নির্ধারিত সময় থেকে 11 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো বেলডাঙ্গা। এই বেলডাঙ্গার গামছা কিন্তু যথেষ্ট বিখ্যাত। আর আমরা 36 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করেছি। আর বেলডাঙ্গাতে মোটামুটি ভালোই ভিড় আছে।
আমাদের ট্রেন এবার ঢুকছে রেজিনগর স্টেশনে নির্ধারিত সময় থেকে 11 মিনিট লেটে আমাদের। আর এখন বাজে 5:18। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল এখানে 5:07। ট্রেন ছেড়ে দিল রেজিনগর থেকে। আজিমগঞ্জ থেকে 49 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে 10 মিনিট লেটে আমাদের ট্রেন এবার এসে পৌঁছেছে সিরাজনগর হল্টে। এখানে পৌঁছানোর কথা ছিল 5:13-তে, এখন বাজে 5:23। সিরাজনগর হল্ট থেকে ট্রেন ছেড়ে দিল। আর এই সিরাজনগর হল্ট স্টেশন ছাড়ার পরেই মূলত আমরা মুর্শিদাবাদ জেলা ত্যাগ করলাম। এবার আমরা ঢুকবো নদিয়া জেলায়। আজিমগঞ্জ থেকে আমাদের 54 কিলোমিটারের যাত্রা সম্পন্ন হলো। আমরা এসে পৌঁছালাম পলাশীতে। আর প্রায় 10 মিনিট লেটে আমাদের ট্রেন এখানে পৌঁছেছে। এখানে আমাদের টাইম ছিল 5:19, এসে পৌঁছেছে 5:29। আর এর সাথে সাথে আমরা নদিয়া জেলাতে প্রবেশ করে গেলাম। আর পলাশীর ব্যাপারে তোমরা মোটামুটি প্রত্যেকেই জানো, এখানেই বাংলা নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের হাতে পরাজিত হয়েছিল এবং তারপরেই ভারত নবাবী শাসনের হাত থেকে চলে যায় ইংরেজদের হাতে। তারপরের ইতিহাস তো মোটামুটি প্রত্যেকেরই জানা। এখানেও তোমরা চাইলে ভ্রমণ করতে পারো। আর এখনো পর্যন্ত আমাদের ট্রেন মোটামুটি ফাঁকাই যাচ্ছে। খানিকটা ভিড় হয়েছিল মাঝে, এখন কিন্তু আবার পুনরায় ফাঁকা হয়ে গেছে। মানে মুর্শিদাবাদ থেকে আসা কোনো ট্রেন যে এত ফাঁকা হতে পারে আমার জানার বাইরে ছিল এটা। যাই হোক, পলাশী স্টেশন ছেড়ে দিল। আজিমগঞ্জ থেকে আমাদের 60 কিলোমিটারের যাত্রা সম্পন্ন হলো। আমরা এসে পৌঁছালাম পাগলাচণ্ডীতে। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখানে প্রায় 12 মিনিট লেটে পৌঁছেছে। 5:38 বাজে, এখন 5:26-এর সময় ছিল। তবে সব থেকে অবাক করার বিষয় হলো একটিও ট্রেন কিন্তু এখন আমাদের ক্রস করেনি। দুটি ইঞ্জিন শুধু ক্রস করেছে আমাদের ট্রেন পাগলাচণ্ডী স্টেশন ছেড়ে দিল। দেখতে পাচ্ছ 5:39 বাজে এখন। আজিমগঞ্জ থেকে 65 কিলোমিটারের যাত্রা শেষ। আমরা এসে পৌঁছলাম দেবগ্রামে। আমাদের এখানে সময় ছিল 5:32। আমরা এসে পৌঁছেছি 5:45। মানে অলমোস্ট 13 মিনিট মতো লেট। একদম প্রথম থেকে এখনো পর্যন্ত মোটামুটি 10 থেকে 13 মিনিট লেটে কিন্তু ট্রেন সেই চলছেই। একদম শুরুতে যে লেটটা করেছিল সেই লেটটা কিন্তু এখনও মেকআপ করতে পারেনি ট্রেনটা। তো সেই হিসাবে দেখলে ট্রেন কিন্তু লেট নেই। একদম শুরুতেই এই 12-13 মিনিট লেটে ছেড়েছিল ট্রেনটা। আর সেই 12-13 মিনিট লেটেই কিন্তু এখনও পর্যন্ত আছে। মানে মুর্শিদাবাদে কোনো ট্রেন যে এত টাইম মেকআপ করে চলে এবং এত ফাঁকা চলে আমার এটা জানা ছিল না। এটাই বোধহয় মুর্শিদাবাদের কোনো ট্রেন যেটা একেবারে সঠিক টাইমে চলছে এবং সেই সাথে এত ফাঁকা। যদিও এই হকার সমস্যা রয়ে গেছে, প্রচুর হকার আছে ট্রেনে। ছেড়ে দিল আমাদের ট্রেন দেবগ্রাম। আজিমগঞ্জ থেকে 72 কিলোমিটারের জার্নি শেষ। এসে পৌঁছালাম সোনাডাঙ্গাতে। সোনাডাঙ্গা স্টেশনে। এখানে পৌঁছানোর কথা ছিল আমাদের ট্রেনের 5:40। এসে পৌঁছেছে 5:53, মানে 13 মিনিটের মতো লেট। এই হচ্ছে সোনাডাঙ্গা স্টেশন। আজিমগঞ্জ থেকে 76 কিমির যাত্রা শেষ। চলে এলাম বেথুয়া রোডেতে। আর এখানে আমাদের টাইম ছিল
5:46, এখন বাজে 5:58, মানে এখানেও 12 মিনিট মতো লেটে আমাদের ট্রেন ঢুকেছে। আর এই হচ্ছে বেথুডাউরি স্টেশন। আর বেথুডাউরি সম্পর্কে তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। বেথুডাউরিতে একটা বিরাট বড় অভয়ারণ্য আছে, এটা নদিয়া জেলার সবথেকে বড় অভয়ারণ্য। এখানে যে কোনো সময় ভ্রমণ করা যায়। ওই পাশে একটা লাইফ লাইন এক্সপ্রেস নামে ট্রেন দাঁড়িয়ে আছে। ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন। ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন বেথুডাউরি স্টেশন। আজিমগঞ্জ থেকে 87 কিলোমিটারের যাত্রা শেষ, এসে পৌঁছেছি মুড়াগাছাতে। আমাদের এখানে সময় ছিল, আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল 5:56, এখন 6:08 বাজে, মানে মোটামুটি 12 মিনিট লেটে এখানেও ট্রেন ঢুকেছে। আর এখানে প্রথম দেখলাম একটা ট্রেন আমাদেরকে ক্রস করছে। এর আগে এই 87 কিলোমিটার যাত্রাপথে একটা ট্রেনও কিন্তু এখনো পর্যন্ত আমাদের ক্রস করেনি। ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন মুড়াগাছা থেকে। তো বন্ধুরা, আজিমগঞ্জ স্টেশন থেকে ধুবুলিয়া পর্যন্ত আমাদের 92 কিলোমিটারের যাত্রা সম্পন্ন হলো। আর আমাদের এখানে টাইম ছিল 6:03, এখন বাজে 6:13, মানে অলমোস্ট 10 মিনিট লেট। ছেড়ে দিল আমাদের ট্রেন ধুবুলিয়া থেকে। আজিমগঞ্জ স্টেশন থেকে 98 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বাহাদুরপুর স্টেশনে। এখানে ট্রেনের টাইম ছিল 6:10, এসেছে 9 মিনিট লেটে, অর্থাৎ 6:19। এই হচ্ছে বাহাদুরপুর স্টেশন, একেবারে পুরো শুনশান। শীতের সন্ধ্যা, আবার রাতের ট্রেন, তো স্টেশন পুরোপুরি ফাঁকা। ছেড়ে দিল বাহাদুরপুর স্টেশন। তো আজিমগঞ্জ থেকে আমাদের 104 কিলোমিটারের যাত্রা সম্পন্ন হলো কৃষ্ণনগর জংশনে এসে। 6:25 এখানে ঢোকার কথা ছিল, 6:28 বাজে এখন। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে লেগে গেছে, আর লাগতেই দেখো প্যাসেঞ্জার সব হুড়োহুড়ি লেগে গেছে, কারণ ওদিকে অ্যানাউন্স করে দিয়েছে কৃষ্ণনগর সিটি শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। 2 নম্বর না, সরি 3 নম্বর বোধহয়। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, এই গাড়িটা কতগুলো লাইনে রেক শেয়ার করে সেটা একবার তোমরা দেখো। আজিমগঞ্জ রামপুরহাট, আজিমগঞ্জ কৃষ্ণনগর, আজিমগঞ্জ নিমতিতা কাটোয়া, কাটোয়া আহমেদপুর, আজিমগঞ্জ কাটোয়া, এতগুলো লাইনের রেক শেয়ার করে এই ট্রেনটি। 6:40 বেজে গেছে, এই ট্রেন আবার পুনরায় রিটার্ন যাবে আজিমগঞ্জের উদ্দেশ্যে 7টার সময়। আর এদিকে আমার রানাঘাট যাওয়ার ট্রেন চলে গেছে, এখন পুরো পাক্কা 1 ঘন্টার অপেক্ষা। ট্রেন আসছে, ওই ট্রেনটা পুরো পাক্কা 1 ঘন্টা পরে এখান থেকে ছাড়বে, তো তারপরে এখান থেকে বেরোতে পারবো।